আসি পরবর্তী খবরে নজর রাখতেই হচ্ছে বাংলার দিকে। ঐতিহাসিক দিঘি ভরাট করে তৈরি হচ্ছে অট্টালিকা, এমন চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে রয়েছে বেশ কিছু দিঘি। সাগরদিঘির নাম অনুসারে এই এলাকার নাম হয়েছে সাগরদিঘি এবং সাগরদিঘি ছাড়াও রয়েছে আরো একটি দিঘি যার নাম তেলাং দিঘি। কথিত রয়েছে যে এই তেলাং দিঘি মহিপাল আমলে খনন করা হয় এবং এই দিঘির জল দিয়ে এলাকার জমি চাষাবাদ করা হয়। বর্তমানে এই তেলাং দিঘি ভরাট হতে শুরু করেছে। একেবারে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে চলছে এই দিঘি ভরাট নির্মাণ কাজ। নীরব দর্শক প্রশাসন, ক্ষোভ এলাকাবাসী। তাদের অভিযোগ, এইভাবে দিঘি ভরাট হয়ে যদি নির্মাণ হয় অট্টালিকা, তাহলে একসময় পুরো দিঘিটাই ভরাট হয়ে যাবে এবং মুছে যাবে ইতিহাস। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, ক্ষতি হবে বাস্তুতন্ত্রের। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, সেখানে যে দিঘি রয়েছে সেগুলো কার্যত ভরাট করা হচ্ছে এবং সেখানে অট্টালিকা বানানো হচ্ছে এবং যে খবর উঠে আসছে যে এই যে দিঘির জল সেই সেচের কাজে ব্যবহৃত হতো এবং একেবারে পুলিশের নাকের ডগার সামনে দিয়ে এই কর্মসূচি চলছে। কারাই অট্টালিকা বানাচ্ছে, কারাই অনুমতি দিচ্ছে এবং কেনই বা প্রশাসন চুপ? এখানে কিন্তু কোনো রকম অনুমতি নেই, কারণ কোনোভাবেই জলাভূমি সেভাবে ভরাট করা যায় না। আর বিশেষ করে এত বড় জলাভূমি, এটা তো ভরাট করার কোনো জায়গাই নেই। মূলত এর আগে আমরা যেটা দেখেছিলাম যে মুর্শিদাবাদের সাগর দিঘি, এটাও কিন্তু একটা দিঘির নামে এলাকার নাম। সেই জায়গায় তেলি দিঘি, সেই দিঘির নাম হিসেবেই কিন্তু এলাকার নাম সেখানে হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা দেখতে পেলাম যে সেখানে কিন্তু ধীরে ধীরে সেই যে দিঘি, সেই দিঘিকে বন্ধ করার প্রচেষ্টা চলছে। স্থানীয় কিছু বাসিন্দারা তারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, এটা কিন্তু বলাই যায়। কারণ দিঘির যে মালিকানা রয়েছে সেই মালিকানা সত্ত্ব কিন্তু বিক্রয় হয়ে গিয়েছে এবং যাদেরকে বিক্রয় করেছে তাদের কাজই হলো সেই যে ভূমি, জলাভূমি, সেই জলাভূমিকে ভরাট করে সেখানে অট্টালিকা তৈরি করা, সেটাই কিন্তু চলছে। এবং সেখানে সরকারি যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের একেবারে নাকের ডগায় বিষয়টা হচ্ছে, তারা কিন্তু পুরো মাত্রায় চুপ। আমরা এই বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা কোনো রকম কিন্তু বাক্যালাপ করেননি। বারংবার বিষয়টি নিয়ে এলাকার মানুষজন তারাও কিন্তু প্রশাসনের নজরে আনার চেষ্টা করেছিল, কিন্তু নজরে আনলে হবে কি, তারা কিন্তু পুরো মাত্রায় চুপ হয়ে গিয়েছে। এখন এলাকার মানুষজনের বক্তব্য যে এর পরেও যদি বন্ধ না করা হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। যে দিঘি রয়েছে, দিঘির একটা পুরো অংশ সেখানে বুঝিয়ে ফেলা হয়েছে এবং বুঝিয়ে ফেলে সেখানে পাকা কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে এবং যারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনোভাবেই কিন্তু বাক্যালাপ করছে না। বলা যায় যে এই যে দিঘি দুর্নীতি, বলাই যায় যে এই দিঘি দুর্নীতির সাথে তাহলে কারা জড়িত, মানে কাদের নাম উঠে আসছে এই দুর্নীতির পক্ষে? মানুষজনের সঙ্গে কথা বলে যেটুকু আমরা জানতে পাচ্ছি তাতে কিন্তু শাসক দলের সেখানে বেশ কয়েকজন রয়েছে এবং তারা একেবারে সক্রিয়ভাবে রয়েছে। তবে শুধুমাত্র যে শাসক দলকে দোষ দিলে তাও কিন্তু হবে না, কারণ জেলা প্রশাসন যারা রয়েছে, যাদের এই ভূমি সংক্রান্ত বিষয় দেখার কথা, ভূমি দপ্তর যারা রয়েছে তাদেরও এক অংশ মানে মিলিতভাবে এই কাজকে করছে। কারণ বারংবার এলাকাবাসীরা যখন জানাচ্ছে বিষয়টি, তখন কিন্তু এলাকাবাসীদের কথা কর্ণপাত না করার অর্থই হচ্ছে যে তারা এই বিষয় নিয়ে অবগত রয়েছে, অথচ ইচ্ছাকৃতভাবে এটাকে বন্ধ করার কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এবং এলাকার মানুষজন তারা স্পষ্টভাবে জানিয়েছে যে এইভাবে চলতে তারা দেবে না, এরপর কিন্তু তারা রীতিমতো প্রতিবাদে নামবে। বেশ, একেবারেই তুমি যেমনটা তুলে ধরলে শান্তনু, একেবারেই যেমনটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের বুকে তাহলে আরো একটি দুর্নীতির নাম যুক্ত হলো, সেটি হচ্ছে দিঘি দুর্নীতি। এবং একেবারে এই দুর্নীতিতে কিন্তু কোনো রকম সেখানে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফ থেকে কোনো টনক নড়ছে না এবং একেবারে এরপর যদি বৃহৎ আন্দোলনে নামে স্থানীয়রা, সেদিকে কি পদক্ষেপ নেবে প্রশাসন, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শান্তনু।